হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক। টেক ইলিয়াস বাংলার পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। তো বেশ, আজকের ভিডিওতে আমি আলোচনা করব ফেসবুক পেজ নিয়ে। যাদের ফেসবুক পেজে পলিসি ইস্যু এবং ভায়োলেশন এসেছে এবং সাসপেন্ড করেছে, তাদের কিভাবে ভায়োলেশন রিমুভ করবেন সেই সম্পর্কে আজকের ভিডিওটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো বেশ, ফার্স্ট অফ অল দেখতে পাচ্ছেন যে কাজটি করতে হবে, আপনাদের ফোনের সেটিংসে অপশনে চলে যাবেন। পেজ থেকে সেটিংস অপশনে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন পেজ কোয়ালিটি অপশনে ক্লিক দেওয়ার পরে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আসার পরে দেখতে পাচ্ছেন উপরে কিন্তু লেখা রয়েছে পেজ হ্যাজ সাম ইস্যু। এখন এখানে কিন্তু বিস্তারিত সব কিছুই লেখা রয়েছে যে আমি কমিউনিটি স্ট্যান্ডার্ডের তাদের রুলসের অ্যাগেনিস্টে আমি আমার ফেসবুক আইডি থেকে একটি ভিডিও আমি আমার পেজে শেয়ার দিয়েছিলাম, এবং সেটা কিন্তু তাদের রুলসের অ্যাগেনিস্টে কাজটি করা হয়েছে, যার জন্য তারা কিন্তু আমাকে 3 মাস সাসপেন্ড করছে। এবং এই 3 মাসে যদি কোনো ইনকাম চালু করা পেজ হয়, তাহলে এই 3 মাসে কোনো ইনকাম হবে না এবং এই ভায়োলেশন যতক্ষণ না দূর করা হবে। এবং এখানে বড় করে লিখে দিয়েছে তারা এপ্রিল মাসের 15 তারিখে আমার এই পেজটিকে কিন্তু আমার যে ভিডিওটিতে পলিচি ইস্যু হয়েছিল সেই ভিডিওটিকে কিন্তু তারা এখানে রিমুভ করে দিবে। তো তারা 3 মাস সাসপেন্ড করছে। 3 মাসের আগে আপনারা কিভাবে আপনাদের এই ভিডিওটি এবং এই যে ইস্যুটি রিমুভ করবেন, সেটি আজকে আপনাদেরকে আমি দেখিয়ে দেবো। ফার্স্ট অফ অল আপনাদের পেজের যে পলিসি ইস্যু রয়েছে সেখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন, এবং স্ক্রিনশট নিয়ে নেওয়ার পরে যে কাজটি আপনাকে করতে হবে, আপনাদের ফেসবুকের আইডিতে প্রবেশ করবেন, এবং আইডিতে প্রবেশ করার পরে যে থ্রি ডট মেনু রয়েছে থ্রি ডট মেনুতে ক্লিক করে সেটিংসে প্রবেশ করবেন। তো ভিউয়ার্স, এখান থেকে আমি আপনাদেরকে এটা যে দেখিয়ে দিচ্ছি। সেটিংসে আসার পর যে কাজটি করতে হবে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দেয়ার ইজ ইজিয়ার রিপোর্ট প্রবলেম রয়েছে, এবং এখানে দেখতে পাচ্ছেন যে পেজ নামে একটি অপশন রয়েছে, এবং সিম্পল এখানে পেজে ক্লিক করে দেবেন। পেজে ক্লিক করে দেওয়ার পরে অ্যাড ইমেজ নামে এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। সেখান থেকে আপনারা যে কাজটি করবেন, আপনারা যে স্ক্রিনশটটি নিয়েছেন পেজের, সেই স্ক্রিনশটটি এখানে সিম্পলি দিয়ে দেবেন। তো ভিউয়ার্স, এখান থেকে সিম্পল স্ক্রিনশটটি দিয়ে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আরও একটি স্ক্রিনশট চাচ্ছে। আরও একটি স্ক্রিনশট এখানে দিয়ে দেবেন। যে স্ক্রিনশটটি আপনারা নিয়েছেন সেই স্ক্রিনশটটি এখানে দিয়ে দেবেন। এখানে স্ক্রিনশটটি দিয়ে দেওয়ার পরে স্ক্রিনশটটি সম্পূর্ণভাবে দেওয়া হয়ে গেলে এখান থেকে বের হয়ে যাবেন। বের হয়ে যাওয়ার পর উপরে লেখা রয়েছে টাইপ অ্যান্ড এক্সপ্লেনেশন। এখানে বিস্তারিত আপনাকে লিখতে বলেছে। যে কাজটি করতে হবে, এখানে আপনি আপনার আপনি এখানে মতামত প্রকাশ করবেন যে আমি আমার আমার ভুল হয়েছে। আমি ফেসবুকের এগেইনস্টে গিয়ে আমি পোস্ট শেয়ার করেছি, এবং বিস্তারিত যে বিষয়টি আমি এখানে লিখে দেবো, আপনারা আপনাদের মন মতো লিখে দেবেন। আমি কিন্তু সিম্পলি এখানে যেটি লিখে দেবো সেটি কিন্তু আমার কপি করা রয়েছিল, এবং আমি কিন্তু সিম্পলি এখানে লিখে দিয়েছি। আপনারাও লিখে দেবেন। তো কপি করে এখানে কিন্তু আমি সেন্ড অপশনে ক্লিক করে দিয়েছি। সেন্ড অপশনে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু এখানের কাজ কমপ্লিট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এখানে এখন কাজ কমপ্লিট। এইটা যখন ফেসবুক পেজ কর্তৃপক্ষের কাছে চলে যাবে, তখন তারা কিন্তু অবশ্যই এটা দেখবে, এবং দেখার পরে তারা দেখবে যে আমার কোনো ভুল আছে কিনা, এবং আমি দ্বিতীয়বার কোনো ভুল করেছি কিনা। এটা দেখার পরে তারা পর্যালোচনা করে অবশ্যই 10 থেকে 15 দিনের ভিতরে কিন্তু এই পলিসি ভায়োলেশনটি তুলে নেবে। তো সিম্পলি আপনারা এইভাবে অ্যাপ্লাই করতে পারেন, এবং এটি খুবই সহজ। দেখতে পাচ্ছেন আমি আমার পেজে কিন্তু পলিসি ইস্যু খেয়েছি, এবং এখানে কিন্তু পলিসি ইস্যু রিমুভ করার জন্য আপনাদেরকে আজকের ভিডিওটি আমি সুন্দরভাবে উপস্থাপনা করলাম। ধন্যবাদ ভিউয়ার্স।